ক্লাস 10 আজকে তোমাদের অঙ্কের 15.2 এক্সারসাইজের এমসিকিউ অর্থাৎ 11A পার্ট আর হচ্ছে 12-এর যে অবজেক্টিভ যেগুলো 2 মার্কসের থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউতে যেহেতু 1 মার্কস করে থাকে, মানে 1 মার্কস একটি কোশ্চেনের আন্ডারে, সুতরাং এটিকে কিভাবে শর্ট করে করতে হয় সেগুলো আগেও আমি ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এক্সারসাইজ 15.2 ফার্স্ট কোশ্চেন। তোমরা আগে বইয়ের সঙ্গে কোশ্চেন মিলিয়ে নাও, নিয়ে তারপর দেখো, আমি একদম চিত্র থেকে বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন বইয়ে বলা আছে অকেন্দ্রীয় বৃত্তের, এই যে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে, এই যে বৃত্তকে বি বিন্দু, স্পর্শক তো এইদিকে অনেক দূর পর্যন্ত বর্ধিত হতে পারে, কিন্তু স্পর্শ করেছে বি বিন্দুতে। তারপরে বলা আছে ও বি 5 সেন্টিমিটার, ও থেকে বি 5 আমি লিখে দিয়েছি, আর ও থেকে এ 13 সেন্টিমিটার। প্রশ্ন হলো এ বি এর মান কত, মানে এ বি এর দৈর্ঘ্য কত। তো যেগুলো ইনফরমেশন দেওয়া থাকবে যেমন তোমরা সেই ইনফরমেশনগুলো লিখবে, আর ঠিক সেভাবে যে ইনফরমেশনটি আমার দরকার সেখানে কোশ্চেন মার্ক দেবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হয় এবং এক্সামিনেরও খাতা চেক করতে সুবিধা হয়। তো কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি, তোমরা এখানকার উপপাদ্যতে তোমরা করেছো যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। দেখো এখানে 90 ডিগ্রি সাইন আমি দিয়েছি। তা যেহেতু এটা লম্ব, তার মানে এই ত্রিভুজটি আমার কী ত্রিভুজ হলো, এই যে ও বি এ, এটি একটি সমকোণী ত্রিভুজ, যার এটি সমকোণ, অবশ্যই এর বিপরীত বাহু ও এ হলো অতিভুজ, আর এটি হলো লম্ব। ভূমি কত, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাই লিখেছি দেখো, এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার। বাস এইটুকুই। এখান থেকে ও বিকে ওইদিকে নিয়ে গেলাম, তো ও এ মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে 12 আসবে। যদি কেউ মুখে মুখে পড়া একবারই লিখবে, যেহেতু এটা এমসিকিউ এখানে কোনো সমস্যা নেই, আর না হলে তোমরা রাফে চেক করে দেখো। এবার উত্তর লেখার নিয়ম হলো, যে অপশানটি উত্তর, শুধু অপশান না, অপশানের সঙ্গে তার মান সহ লিখবে, অর্থাৎ বইয়ে যেভাবে অপশান দেওয়া আছে সেইভাবে উত্তর লিখবে। পরের কোশ্চেনে আসি। বলা আছে দুটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করেছে সি বিন্দুতে, আর তাদের একটি সাধারণ স্পর্শক আছে এ বি, যারা বৃত্ত দুটিকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, ছেদ নয় স্পর্শ করেছে। তো এই কোণটির মান কত? এখানে প্রশ্ন আছে এই কোণটির মান কত। তো তোমাদের একটি প্রয়োগের কথা বলি, যে প্রয়োগটি তোমরা আগের তোমাদের এক্সারসাইজের আগের পেজে দেখো, প্রয়োগ নাম্বার 16, তার যে রোমান 2 নম্বর পার্ট আছে সেখানে দেখো এই কোণটি প্রমাণ করা হয়েছে 90 ডিগ্রি। তো আমি যদি এখানে লিখি সরাসরি যে এখানে কোণ এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, চিত্র কিন্তু আঁকাতেই হবে, তারপরে এটি লিখবে, তাহলে কিন্তু খুব ভুল হবে না, একবারই হয়ে যাবে। কিন্তু তোমাদের বোঝানোর জন্য, যাতে এটি বুঝলে তোমরা ওই প্রয়োগটিও বুঝতে পারো, তার জন্য বলছি। দেখো আমরা বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক ভাবতে পারি, একটা পি এ আর একটা পিসি। তা তোমরা তো নিশ্চয়ই জানো যে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে তারা দৈর্ঘ্যের সমান হয়, মানে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব সমান। তাহলে এখানে পি এ ইকুয়াল টু পিসি, তো পি এ ইকুয়াল টু যদি পিসি হয়, এই যে পি এ ইকুয়াল টু পিসি লিখেছি, তাহলে এই কোণটি এই কোণের সমান। তো এই কোণকে যদি আমি এক্স ডিগ্রি ধরি, তাহলে এই কোণটিও হবে এক্স ডিগ্রি। অনুরূপে এখান থেকে পিবি ইকুয়াল টু পিসি, এই দুটো বাহু সমান। তো এই কোণটিকে যদি আমি ওয়াই ডিগ্রি ধরি, তাহলে এই কোণটিও কত হবে? ওয়াই ডিগ্রি। এবার লক্ষ্য করো, এ বি সিতে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তোমরা জানোই। তা কোণগুলো কী কী পেলাম আমি? এখানে কিন্তু ওয়াই ডিগ্রি আছে, এখানে ওয়াই ডিগ্রি। তো কী কী পেলাম? এক্স, ওয়াই, আর এই দুটো মিলে এক্স আর ওয়াই। অর্থাৎ আমি লিখতেই পারি যে এ প্লাস বি প্লাস সি কোণ 180 ডিগ্রি। এই কথার অর্থ হচ্ছে এ মানে এক্স ডিগ্রি, বি কোণ এখানে সি কোণ এক্স আর ওয়াই এর দুটোর যোগফল, আর এদিকে শেষ প্রান্তের বি কোণটি হচ্ছে কত? ওয়াই ডিগ্রি। তো আফটার অল আমাদের আসলো দুটো এক্স দুটো ওয়াই, তাহলে 2 × x + y কত? 180,
তাহলে শুধু এক্স প্লাস ওয়াই কত হবে, 2 দিয়ে এখানে ডিভাইড করলে 90 ডিগ্রি। তো এইভাবে এই কোণটির মান 90 ডিগ্রি হয়, সেটি 16 নম্বর প্রয়োগেও আছে। তোমরা এটি যদি বুঝে থাকো তাহলে ওই প্রয়োগের 2 নম্বর অংশটি বুঝতে পারবে। তাহলে উত্তরে ডি নম্বর অপশানে আছে 90 ডিগ্রি, তাই আমরা উত্তর এরকম লিখলাম। এবারে হচ্ছে পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের 13 সেন্টিমিটার দূরে পি থেকে দুটি স্পর্শক, একটি পি কিউ আর একটি পি আর অঙ্কন করা হয়েছে, যারা স্পর্শ করেছে কিউ এবং আর বিন্দুতে। তো এবার বলেছে যে এই যে একটি চতুর্ভুজ হলো পি কিউ ও আর, এই যে চতুর্ভুজ, তার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল এভাবে আমরা বের করব। দেখো, এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটি অতিভুজ আর লম্ব আছে, ভূমি দেওয়া নেই। 1 নম্বর অঙ্কের মতো যদি ভূমি ক্যালকুলেট করি 13 আর 5 আগের মতোই মিলে গেছে। এখানে কত আসবে, এটি 12 সেন্টিমিটার। আমি এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি। দেখো, পি কিউ এই দিক থেকে করেছি, এইটি 12 সেন্টিমিটার। কী করেছি আমি, যে পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। তাহলে শুধু পি কিউ ইকুয়াল টু রুট ওভার ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার হবে, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা করো, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বা বেস কোণটা পি কিউ, উচ্চতা কোণটা, লম্বকে উচ্চতা বলে, উচ্চতা হচ্ছে ও কিউ। তাহলে হাফ ইন্টু ভূমি 12 ইন্টু উচ্চতা 5। তো 5 12 60, তাকে 2 দিয়ে ভাগ করলে 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। তাহলে এটি যদি 30 বর্গ সেন্টিমিটার হয়, এটি 12 হলে এটিও 12, এটিও হবে কত, 30। দুটো 30কে আমরা অ্যাড করলে উত্তর কত আসবে, 60। তোমরা এখানে ক্যালকুলেশনটি দেখে নাও। তাহলে উত্তর আমরা পাচ্ছি কত, 60 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তো উত্তর আমরা লিখব কি, অপশান আমার এতে আছে 60 বর্গ সেন্টিমিটার, অপশান যেরকম আছে সেরকম লিখে দেবে। এই গেল আমাদের 11-এর এ রোমান 3। এবার 11A রোমান 4-এ কোশ্চেন আছে যে লক্ষ্য করো যে দুটি বৃত্ত এইভাবে বহিস্থভাবে স্পর্শ করেছে। সেই বৃত্ত দুটির ব্যাসার্ধ হচ্ছে একটির 5 আর একটির হচ্ছে 3 সেন্টিমিটার। তো প্রশ্ন হলো যে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত। এখানে তোমরা 42 নম্বর উপপাদ্যের কথা মনে করো। দুটি বৃত্ত যদি অন্তস্থভাবে বা বহিস্থভাবে স্পর্শ করে, তাদের স্পর্শ বিন্দু কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হয়। অর্থাৎ আমি একটু মনে করিয়ে দিচ্ছি, অর্থাৎ এ পি বি এটি কি একটি সরলরেখা। যদি এটি সরলরেখাই হয় তাহলে এ থেকে বি এর দূরত্ব মানে এপি প্লাস পিবি, যেহেতু এরা দুইজন বহিস্থভাবে স্পর্শ করেছে। পরেরটি আসবে অন্তস্থভাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, বহিস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধ দুটি যোগ করব। তাহলে ব্যাসার্ধ দুটির যোগফল 5 + 3 সেন্টিমিটার ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ঠিক পরের কোশ্চেনে আছে, দেখো যে বৃত্ত দুটি অন্তস্থভাবে স্পর্শ করেছে। তো এই ছোট বৃত্তের ব্যাসার্ধ, এই যে ভেতরের যে ছোট বৃত্ত, তার এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। আর বড় বৃত্তটি এ থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 3.5 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে যেহেতু বৃত্তটি অন্তস্থভাবে স্পর্শ করেছে, এই কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কী হবে, আমরা এ থেকে পি এর যে মেজারমেন্ট আছে তার থেকে বি আর পি এর মেজারমেন্টটা মাইনাস করলে আমরা এইটুকু পাবো। তাই আমি এ বি ইকুয়াল টু মাইনাস করেছি 3.5 - 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার। তাহলে উত্তরের কোন অংশটি আমাদের সঙ্গে মিলে গেল, উত্তরে হচ্ছে সি অপশানটি মিলে গেল। এবারে 12 নম্বর, এই যে প্রশ্ন আছে 12 নম্বরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কসের। সুতরাং এগুলো করতে হবে, একদম ফুল স্টেপ জাম্প করা যাবে না, কিন্তু কিছুটা হলো শর্ট করে করতে হবে। এগুলোতে বিশেষ বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে এই প্রশ্নে বলা আছে যে বি ও এ হচ্ছে একটি বৃত্তের ব্যাস, তাকে বর্ধিত করা হলো, আর পি বিন্দুতে, পরিধির পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যেটি এসে এই ব্যাসকে টি বিন্দুতে ছেদ করেছে। ব্যাসকে মানে ব্যাসের বর্ধিত অংশকে। এবার ও আর পি যুক্ত করা হয়েছে, আর এই কোণটি দেওয়া আছে 30 ডিগ্রি, আর আমার ওই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই কোণটির মান কত। আমি আগে চিত্র থেকে বলার চেষ্টা করি, এখানে লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। চিত্র থেকেই বলছি। চিত্র থেকে কি বলবো, যে এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধের সমান, অর্থাৎ ও বি আর ও পি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটি 30 ডিগ্রি হলে তাহলে এই কোণটি কত হবে, 30 ডিগ্রি। এবার এই কোণটি 30, আর এটি হলো বৃত্তের স্পর্শক,
আর ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটির মান কত হলো? এখান থেকে শুরু করে এই পুরো কোণ হচ্ছে 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। এবার তোমরা বড় ত্রিভুজ চিন্তা করো। পি বি টিতে তিনটি কোণের মধ্যে একটি কোণ 30 ডিগ্রি আর এই পূর্ণ কোণটি পেলাম 120 ডিগ্রি। সুতরাং বাকি কোণটি কত? এই যে 180 ডিগ্রি মাইনাস বি এবং পি, এই টি কোণটির মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই বি কোণ, আর এই পি কোণ বলতে কিন্তু পূর্ণ পি কোণটিকে বোঝাচ্ছে। তাহলে 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস করব, মাইনাস করলে পাবো 30 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটির মান কত? 30 ডিগ্রি। উত্তর এখানে হাইলাইট করবে, তাহলে এক্সামিনার খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এবং তোমাদের মার্কস পেতে কোনো সমস্যা হবে না। এবারে আমি চলে আসি যে 12-এর রোমান 3, তারপরে রোমান 4-এ আসছি। রোমান 2-তে আগে রোমান 2-এর চিত্র দেখো, যে চিত্রতে বলা আছে যে একটি বৃত্তের পরিলিখিত একটি ত্রিভুজ আছে। ত্রিভুজটি কি? এ বি সি। তার মধ্যে এসি এর পুরো মান আছে কি 12 সেন্টিমিটার, আর এখানে এপি পর্যন্ত আছে 4 সেন্টিমিটার, আর বিপি আছে 6 সেন্টিমিটার, আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে এক্স। এই যে বিসি পুরোটার মান এক্স সেন্টিমিটার, তাহলে এক্সের মান কত? তো এখানে একটি বিষয় চিত্র থেকেই বলি, আমরা প্রথমেই ভাবতে পারি যে বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক, একটি হচ্ছে এপি আর একটি হলো এআর। তো এপি যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এআর কত হবে? 4 সেন্টিমিটার, তাই আমি লিখে রেখেছি। আবার এদিকে লক্ষ্য করো, বিপি এবং বিকিউ একই রকমভাবে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শকের দূরত্ব কী হয়? সমান হয়। তাহলে বি থেকে পি যদি 6 হয় তাহলে বি থেকে কিউ কত? 6। তো এদিকে এ থেকে সি পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার, তার মধ্যে এ থেকে আর পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে সিআর অংশটুকু কত হবে? সিআর হবে 12 থেকে আমি 4 মাইনাস করলে সিআর অংশটি হবে কত? 8। আবার দেখো সি বিন্দু থেকে দুটি স্পর্শক, একটি হচ্ছে সিআর, একটি হচ্ছে সিকিউ। সিআর যদি 8 হয় তাহলে সিকিউ কত হবে? সিকিউও হবে 8 সেন্টিমিটার। তাহলে এই বিসি পুরোটির মান হলো 1 সেন্টিমিটার, সেই 1 সেন্টিমিটার আসলে কি 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটারের যোগফল। তা 6 আর 8 যোগ করলে পাচ্ছি আমরা 14 সেন্টিমিটার। তাহলে বিসির মান পেলাম 14 সেন্টিমিটার, কিন্তু বিসি কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি অতএব এক্স সেন্টিমিটার ইকুয়াল টু হলো আমার কত? 14 সেন্টিমিটার। তাহলে এক্সের ভ্যালু কত? সেন্টিমিটার কোনো মতেই লিখবে না, কারণ দুই দিক থেকে সেন্টিমিটার কেটে গেল। এক্সের মানটুকু হচ্ছে আমার কত? 14। তো প্রশ্নে কিন্তু এক্সের মান চেয়েছে, অনেকে তাড়াহুড়ো করে এখানে সেন্টিমিটার লিখে দিয়ে আসবে, যেটা উচিত নয়। এবার 12-এর রোমান 3, এরকম তিনটি বৃত্ত আছে যাদের কেন্দ্র হচ্ছে এ বি সি। তো বলা আছে যে এবি এর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি এর দূরত্ব হচ্ছে কত? 7 সেন্টিমিটার, আর এসি এর দূরত্ব 6 সেন্টিমিটার। তো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ আমি এখানে R1 ধরেছি, এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? তা আমরা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধকে R1 ধরলাম, তাহলে এটিও R1। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2 ধরলাম, তাহলে এটিও R2। সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধকে R3 ধরেছি, তাহলে এদিকেও ব্যাসার্ধ R3। তো দুটো বৃত্ত যদি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এই পুরো এবি সরলরেখাটির উপরই পি বিন্দু অবস্থিত। তার মানে এবি এর দূরত্ব যা, সেটা হচ্ছে এই R1 এবং R2 ব্যাসার্ধের যোগফলের সমান। এই কথাটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এখানে একটি কথা লিখেছি যে প্রশ্ন মতে এপিবি একটি সরলরেখা, এপিবি সরলরেখা, তার মানে R1 আর R2 প্লাস R1 প্লাস R2 করলে এবি এর মানের সমান হবে। তাই আমি এখানে লিখেছি এপি প্লাস বিপি ইকুয়াল টু এবি, অর্থাৎ R1 প্লাস R2 ইকুয়াল টু 5, আর R2 প্লাস R3 কী হবে? তাহলে এদিকে R2 প্লাস R3 মানে বিসি কত? 7, তাহলে R2 প্লাস R3 কত হবে? 7, আর R3 প্লাস R1, এদিকে R3 প্লাস R1 ইকুয়াল টু হবে এসির সমান, এসি কত? 6। তো তিনটে সমীকরণ পেলাম। যদি এই তিনটে সমীকরণকে আমরা যোগ করি, যোগ করলে দেখো R1 এখানে দুবার আছে, R2 দুবার আছে, R3 দুবার আছে, তাই 2 কমন নিয়ে R1 প্লাস R2 প্লাস R3 এই যোগফলে তিনটে যোগ করলে আসে 18। তাহলে শুধু R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু কত আসবে? 18-এর আধা 9। তাই এবার যদি এই 4 নং সমীকরণ থেকে 2 নং মাইনাস করি, কেন 2 নং মাইনাস করবো? আমার R1 প্রয়োজন। তাহলে 4 নং থেকে 2 মাইনাস করলে R2 আর R2 কেটে যাবে,
R3 কেটে যাবে, তাহলে 9 - 7 R1 = থাকবে কি 9 - 7 = 2। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ লেখার সময় অবশ্যই কিন্তু 2 সেন্টিমিটার লিখবে। এই ক্ষেত্রে তখন যেমন এক্সের ভ্যালু বলেছি 14, এবার কিন্তু ব্যাসার্ধ লেখার সময় 2 লিখলে হবে না, 2 সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের 12-এর 3। এবার 12-এর 4-এর কোশ্চেন আছে। এরকম একটি চিত্র বইয়ে দেওয়া আছে, তোমরাও বইয়ে দেখে নেবে আগে। চিত্রে বলা আছে যে সি থেকে একটি স্পর্শক আছে পি পর্যন্ত স্পর্শ করেছে, আর সি থেকে এদিকে একটি স্পর্শক কিউতে গিয়ে বৃত্তকে স্পর্শ করেছে। আবার বৃত্তের পরিধির উপর আর বিন্দুতে একটি স্পর্শক আছে, সেটি এ বি। তো প্রশ্ন হচ্ছে সি থেকে পি এর দূরত্ব 11 সেন্টিমিটার, আর এই বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটুকু 7 সেন্টিমিটার। তাহলে বি থেকে আর কত? বিষয়টি তোমরা এভাবে ভাববে। সি থেকে দুটি স্পর্শক ভাবতে পারি আমি, একটি হলো সিপি আর একটি হলো সিকিউ। তাহলে সিপির ইকুয়াল টু কী হবে? সিকিউ। তো সিপি যেহেতু 11 সেন্টিমিটার, তাহলে সি থেকে কিউ পর্যন্ত কত হবে? 11। 11-এর থেকে যদি আমি এই 7টুকু মাইনাস করে দিই, তাহলে এই বিকিউ পার্টটি পাবো। বিকিউ কত পাবো? 7-এর সঙ্গে কত অ্যাড করলে 11 হয়? এখানে আমি বিকিউ পাবো 4 সেন্টিমিটার। তো বিকিউ যদি 4 হয়, আবার বি বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শক, একটি বি আর একটি বি কিউ, তাহলে স্পর্শক দুটি সমান হবে। বি কিউ 4 হলে বি আর কত হবে? 4। এইটুকুই বিষয় আমি এখানে লিখে দিয়েছি, যতটা শর্টে লেখা যায় সেটা লিখে দিয়েছি, এভাবে তোমরা লিখবে। এবারে হচ্ছে তোমাদের 12-এর যে 5 নাম্বার আছে, সেটা মূলত সরল সাধারণ স্পর্শকের সম্পাদ্য আগেরকার সিলেবাসে ছিল, এই তোমাদের 2-3 বছর আগেরকার সিলেবাসে ছিল। তো সেই অঙ্কটি এখানে তুলে দিয়েছে। যেহেতু সরল সাধারণ স্পর্শক অঙ্কন তোমাদের নেই, সুতরাং এটি বোঝা একটু সমস্যা হবে, এবং আমার হিসাবে এই সিলেবাসে এই অঙ্কটি দেওয়া ঠিক হয়নি। তবুও যাদের ইচ্ছা আছে তাদেরকে আমি অবশ্যই হেল্প করব। তো আপাতত এইটুকুই থাকলো।